আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইসতান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ-দ্বীন আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আর অল্প কিছু সময় আমাদের কাছে বাকি আছে আল্লাহর ঘরে যাওয়ার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতদূর পর্যন্ত যেহেতু কবুল করে এনেছেন, ইনশাআল্লাহ বাকি পথটা আল্লাহ সহজ করে দেবেন। তো আমরা সর্ব অবস্থায় আসলে দোয়ার মধ্যে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আজকে আমাদের বিষয়বস্তু আপনারা তো জানেন, আমরা বলেছিলাম যে ওমরাটা আপনি বাসা থেকে শিখে যাতে ওখানে একদম গিয়ে মাত্র ওমরাটা করতে পারি আমরা সুন্নাহ অনুযায়ী, সেজন্য আজকে আমাদের এই বসাটা। তো আমরা কথা বাড়াবো না, আমরা শুরু করে দিই। মনে করেন আপনি আপনার বাসা থেকে বের হবেন, বা বের হওয়ার আগে করণীয় কি? আপনি তো এর আগের দিন এই চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছেন। তো ঢাকা যাওয়ার আগে আপনি অন্তত শাওয়ারটা নিয়ে নিলেন। ঢাকা যাওয়ার আগে ওখানে গিয়ে হোটেলে তো আপনি আবার নেওয়ার একটা সুযোগ থাকছে, যদি সুযোগ নাও হয় যাতে আপনি অন্তত ফ্রেশ থাকেন, এটার জন্য আপনি শাওয়ারটা নিয়ে নিলেন। শাওয়ার নেওয়ার পরে আপনি গায়ে সুগন্ধি মাখতে পারবেন, বুঝতে পারছেন? গায়ের মধ্যে সুগন্ধি মাখতে পারবেন। আর চুল নখ এগুলো কেটে ফেলবেন, এগুলো যাতে মানে ইহরামের কাপড় পরার আগেই আপনি যাতে একদম ক্লিন থাকেন। আর চুল যদি মনে করেন যে আপনি এখন মনে করেন যে একটু বেশি বড় হয়ে গেছে, সামান্য একটু ছোট করে নিতে চান, তাও সেটা আগে আগে ভাগে করে ফেলবেন। এখন ঘর থেকে যাত্রা শুরু হলো, আপনি বাসে উঠলেন, বাস থেকে গিয়ে কোথায় যাবেন? প্রথমে ঢাকায় গিয়ে হোটেলে উঠেছেন। হোটেলে ওঠার পর ওখান থেকে তো আমরা হাজি ক্যাম্পে একটা লম্বা সময় আমাদেরকে সময় অতিবাহিত করতে হবে ফ্লাইট হওয়ার আগ পর্যন্ত। এরপর যখন আপনি প্লেনে উঠে গেছেন, তার মানে হোটেল থেকে যখন বেরিয়েছেন, আপনি অলরেডি এহরামের কাপড় পরা, তাই না? মানে আপনার ইমিগ্রেশন শেষ বা হাজি ক্যাম্পে আপনার কাজটা শেষ হয়ে গেছে, অথবা অনেকে পরেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন, মানে ইমিগ্রেশনের কাজটা শেষ, আপনি পরে এহরামের কাপড়টা পরলেন। কিন্তু প্লেন থেকে আমরা পরে নিব। কেন পরে নিব? কারণ আমরা তো যেখানে গিয়ে নামবো সেটা অলরেডি মিকাতটা ক্রস করবে, আমাদের প্লেনটা মিকাতটা ক্রস করে ফেলবে। তো আমাদের এহরাম করতে হয় মিকাতের আগে, নাহলে কিন্তু আপনাকে আবার বাইরে আসতে হবে, মিকাত এরিয়ার বাইরে আসতে হবে। এটা এখন এটাতে পুরো আপনি নিজের দায়িত্বে এটা করতে হবে, তাই না? আপনার একজনের জন্য কিন্তু সবারটা আবার রিপিট হবে না। তো এই জন্য এখান থেকে এই হারামের কাপড়টা অন্তত পরে নেয় পুরুষরা, ঠিক আছে? আর প্লেনে একটা নির্দিষ্ট টাইমে তারা ঘোষণা দিবে মিকাত ক্রস করার আগে, ওই টাইমে আমরা জাস্ট কি করব? হুম হুম ঠিক আছে। ওইখানে পরে ফেলবো। না 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 না, এটা যে পড়তেই হয় এরকম না বিষয়টা। হ্যাঁ, তো যাই হোক, আমরা এই হারামের কাপড়টা পরে এখান থেকে যাব। মিকাতে ঢোকার আগে আমরা কি করব? মুখে নিয়তটা বলতে হবে। হ্যাঁ, মানে দুই হজ এবং ওমরা, এটা মুখেও বলতে হয়, অন্তরেও করতে হবে। লাব্বাইকা ওমরাতান অথবা লাব্বাইকা হাজ্জান, যখন হাজের ইহরাম করব। আর এখন যেহেতু আমরা ওমরা করব আগে, যেহেতু আমরা হাজ্জে তামাত্তু করছি, তখন আমরা কি বলবো? লাব্বাইকা অমরাতান অথবা লাব্বাইক আল্লাহুম্মা অমরাতান, যে কোনো একটা আপনি বলতে পারেন। আপনার ওইখানে গেলেন, যাওয়ার পর অনেকে, আমরা বারবার একটা কথা বলছি যে সাথে সাথে ওমরা করার জন্য উদগ্রীব হয়ে থাকে যে এখনই গিয়ে করব। এটা না করে দেখেন, প্রথম আপনি জীবনে ওখানে যাচ্ছেন, অথবা আগে গিয়ে থাকলো, আপনি প্রথম যাচ্ছেন যখন, ওই অবস্থাতে আপনি টায়ার্ড, অনেকগুলো পর্যায়ে আপনাকে পার করে আসতে হচ্ছে। তো আপনার শরীরেরও একটা হক আছে। আপনি এই মুহূর্তে গেলে হয়তো দোয়া করতে অতটুকু আবেগ আসবে না, অথবা আপনি যদি মনে করেন যে ঘুম ঠিক মতো না হয়, তাহলে হচ্ছে আপনি উল্টাপাল্টা করতে পারেন, মাথা থেকে দোয়া ছুটে যেতে পারে। এই জন্য একটু রেস্ট নিয়ে তারপরে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন ইয়া যখন থেকে আমরা মিকাত ক্রস করছি এবং নিয়ত করে ফেলেছি, তখন থেকে আমরা তালবিয়া পাঠ করা শুরু করে দেব। অনেকে দেখবেন যে তালবিয়া কিছুক্ষণ কেউ পরে, 2 মিনিট পরে আবার অফ। হ্যাঁ, এটা করতে পারেন, জিরিয়ে জিরিয়ে করতে পারেন, কিন্তু আপনার যাতে থেকে যাতে সারাক্ষণ কি আসতে থাকে, তালবিয়াটা আসতে থাকে। তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক বলছেন কেন? আল্লাহ আপনাকে আসতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছেন, আযদিন বিন্নাস বিল হজ, তুমি মানুষকে হাজের দিকে ডাকো। তো ডাকার দায়িত্ব ইব্রাহিম আলাইহিস সালাম শেষ করেছেন,
এখন ওইখানে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমরা যে গিয়েছি, গিয়ে এটা প্রেজেন্ট দিয়ে আল্লাহকে, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে এই তালবিয়াটা যখন বলছেন আপনি, এটা আপনি আল্লাহকে, মানে আপনি যে আসছেন এটা স্বীকৃতি দিচ্ছেন। অর্থ কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা আমরা বলেছি। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার সাথে কোনো শরীক নাই। ইন্নাল হামদা, নিশ্চয়ই সকল প্রশংসা, ওয়ান নি'মাতা, এবং সকল নিয়ামত, লাকা, সব আপনার জন্য, ওয়াল মুলক, এবং যত মালিকানা রাজত্ব আছে এগুলো সবগুলো কার? আপনার, লা শারীকা লাক। এরপর আপনি আবার বলছেন কি? কোনো শরীক আপনার সাথে নাই। এটা হচ্ছে আমার কি গেল? এহরাম, এহরামের পরের অবস্থা তালবিয়া। এরপর যখন আপনি মসজিদে ঢুকছেন, নর্মাল মসজিদে ঢুকতে যেই সুন্না, ওইখানে একই সুন্না আমল করবেন। তবে নর্মাল মসজিদগুলোতে আপনি ঢুকলে আগে কি করেন? তাহিয়াতুল মসজিদ পড়েন। মসজিদুল হারামে ঢুকার সাথে সাথে কোনো তাহিয়াতুল মসজিদ নাই কিন্তু, বুঝতে পেরেছি? এখানে আপনি বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, যেভাবে আমরা পড়ি অন্যান্য মসজিদে ঢোকার সময়, একইভাবে এই দোয়াটা পড়েই ঢুকবো, ডান পায়ে ঢুকবো। কিন্তু এখানে ঢুকে কি করব না? প্রথমে কোনো সালাত নাই। আচ্ছা, এরপর আপনার প্রথম কাজ কি? প্রথম কাজই হচ্ছে তাওয়াফ। প্রথম কাজই কি? তাওয়াফ করা। এখন এই তাওয়াফটা আমরা কোত্থেকে শুরু করব? দেখি, বলেন দেখি। তাওয়াফটা শুরু হবে কোত্থেকে? হাজরা আসওয়াদ থেকে। হাজরা আসওয়াদ চিনবেন না এরকম কোনো নাই, সুযোগ নাই। ওখানে দেখবেন যে চিহ্ন আছে, তারপর আপনি দেখবেন যে একটা সিলভারের একটা আছে, ওইটা দিয়েও চেনা যায় হাজরা আসওয়াদ। এখন শুরু করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে টাচ করে শুরু করতে পারলে সবচেয়ে ভালো, কিন্তু এটা করা সম্ভব না। এত মানুষের ভিড়ে আপনি ওটা স্পর্শ করা কিনা সম্ভব হয় না। এই জন্য দূর থেকেই হাতকে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, অথবা এক হাতও করতে পারেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ঠিক আছে? আপনি এইভাবে করে শুরু করলেন ইশারা করে। আচ্ছা, শুরু করার পরে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে কাবাকে আপনার বাম দিকে রেখে আপনি ঘুরবেন। কাবাকে আপনার বাম দিকে রেখে ঘুরবেন। আচ্ছা, এই সময় ইহরাম একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কাঁধ খোলা রাখা। কোন কাঁধ? ডান কাঁধটা কি করতে হবে? আপনার খোলা রাখতে হবে, ঠিক আছে? এই কাঁধটা খোলা রেখে কিন্তু আপনি কি করবেন? তাওয়াফ করবেন। আচ্ছা, এখন যখন আপনি শুরু করছেন, আপনি শুরু করার সময় কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইটা বলে হাঁটা শুরু করলেন। আমরা ধরে নিলাম যে এইটা 4টা কর্নার, হ্যাঁ, এখান থেকে শুরু করেছেন, এই কর্নার পর্যন্ত আসলেন, প্রথম কর্নার, দ্বিতীয় কর্নার, এইটা যখন আসছে, তৃতীয় কর্নার হচ্ছে রুকনুল ইয়ামিন। রুকনে ইয়ামিনে স্পর্শ করাটা সুন্নাহ, যদি করতে পারেন। তবে এটা আবারও বলছি, ওই যে স্পর্শ করা, এটা খুবই টাফ, করা যায় না। যদি করা যায় না, এখানে ইশারাও নাই, রুকনে ইয়ামিনে কি নাই? কোনো ইশারাও নাই, কিচ্ছু করবেন না। রুকনে ইয়ামিন থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত একটা নির্দিষ্ট দোয়া আছে, শুধুমাত্র এইখানেই নির্দিষ্ট দোয়া, আর কোনো নির্দিষ্ট দোয়া নাই। সেই নির্দিষ্ট দোয়াটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবং এটা মন থেকে বলবেন, রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়ায় আপনি কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে আপনি আমাদেরকে কি করেন? কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, এবং আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে কি করেন? বাঁচান, রক্ষা করেন। এই গেল আপনার তাওয়াফ। কয়বার ঘুরতে হবে বলেন তো? 7 বার। হ্যাঁ, আমি একটু বলি। হ্যাঁ, একটু রমল করা এটাও সুন্নাহ, একটু রমাল করা এটা হচ্ছে সুন্নাহ। তবে যদি কারো সম্ভব না হয়, এটা জোর করে করতে যাবেন না। এই জন্য এটা অনেকে এখন বলেই না, এই রমলের বিষয়টা এখন বলে না। কেন? আপনি এমনিই দেখবেন যে কিছুক্ষণ পরে আপনার পিছন দিয়ে এসে কেউ হুইল চেয়ার দিয়েও দিছে। হজের মেইন আমল, বারবার বলতেছি, এখন থেকে প্র্যাকটিস করতে হবে, সেটা সবর সবর সবর। নিজের হক ছেড়ে দেয়া, মানে আপনি জানবেন যে অন্য কেউ দোষ করবেই, অন্য কেউ ভুল করবেই, আপনি যাতে কি না হন। মানে একটা কথায় আমি এখানে প্রায় শুনেছি যে আপনি যদি মনে করেন যে বাংলাদেশে যদি শয়তান থাকে, মাস্টার্স অথবা অনার্স করা শয়তান, আর ওইখানে থাকবে পিএইচডি ডিগ্রিধারী শয়তান, মানে এরা সুপার লেভেলে আপনার সাথে কি করতে চাইবে? আপনার হজটা নষ্ট করতে চাইবে। এই জন্য সবর করা, রমল করতে গিয়ে আবার অন্যকে কষ্ট না দেয়া, এই জিনিসগুলো করবো আমরা ইনশাল্লাহ। 7 বার শেষ হলো। আপনি যদি নর্মালি হেঁটেই শেষ করেন, নর্মালি করলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। 7 বার শেষ করার পর এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, যদি আমি কোনোটা ভুল করি, যদি আমার এটা হয়, যদি আমার এটা হয়, যদি অনেকগুলো বলবেন।
বুঝছেন? তো এই জন্য আপনি একটু হাতে কাউন্ট করতে পারেন। একবার গেলেও হাতে কাউন্ট করলেন, দুইবার গেলেও হাতে কাউন্ট করলেন, মানে আঙ্গুলে কাউন্ট করে রাখলেন যে কয়বার হলো। আর প্রত্যেকবার শুরুর সময় আপনি হাজরে আসওয়াদ থেকে কি করা, আল্লাহু আকবার বলে শুরু করা। এইভাবে গেল 7 বার। তাহলে এটা হবে আমার সবার আগে প্রথম কাজ মসজিদে হারামে ঢুকে। তাওয়াফ শেষ, আপনি চলে আসবেন কোথায়? মাকামে ইব্রাহিম, এটার পিছনে চলে আসবেন। এখানে এসে আপনি 2 রাকাত সালাত পড়বেন। এবং মাকামে ইব্রাহিম মানে ওইটার বরাবর, ওইটার সাথে সাথে লাগিয়ে লাগিয়ে পড়তে হবে এরকম না। মানে আপনার কাবাকে সামনে রাখবেন এবং মাকামে ইব্রাহিমকে সামনে রাখবেন। এতটুকুকে সামনে রেখে এবার পিছনে যতটুকুই যান হারামে মানে মসজিদের মধ্যে, ওইখানে গিয়ে আপনি 2 রাকাত সালাত পড়বেন। 2 রাকাত সালার মধ্যে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা পড়তে পারেন। আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ। যদি মনে করেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অনেকে মিক্স করে ফেলতে চায়, আপনার আয়াতের মধ্যে গন্ডগোল লেগে যেতে পারে, তাহলে আপনি যদি নাও পড়েন অন্য কোনো সূরা দিয়েও পড়েন, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছি? এরপর সুন্নাহ হচ্ছে জমজমের পানি খাওয়া, যদি সম্ভব হয় জমজমের পানি খাওয়া। তবে এটা আবশ্যক না, আমি আবার বলি, আপনি খেতে পারেন নাই কোনো সমস্যা নেই, খেতে না পারলে কোনো সমস্যা হবে না। 2 রাকাত জমজমের পানি খাবেন 2 রাকাত সালাত পড়ার পর। এরপর আপনি চলে যাবেন সাই করতে। সাই করতে গেলে আপনি সাফা পাহাড়ে আগে যাবেন। কেমন? এরপর একটা আয়াতের অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হ্যাঁ, এই আয়াতের এই অংশটা বলতেন যে নিশ্চয়ই সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে নিদর্শন। ঠিক আছে? আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আল্লাহ যা দ্বারা শুরু করেছেন আমি সেটা দিয়ে শুরু করছি। তবে এই দোয়া বলাটা জরুরি না। আমি বললাম যে যদি বলতে পারেন ভালো, না বলতে পারলে কোনো সমস্যা নাই। আপনি শুরু করবেন কিসে দিয়ে? সাফা পাহাড় থেকে। সাফা পাহাড়ে আপনি যখন শুরু করবেন, শুরু করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে দোয়া করতেন। মানে তাওয়াফ শেষ, সলা পড়লেন, জমজমের পানি খেলেন, এরপর কোথায় গেছেন? সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে গিয়ে কিবলামুখী হয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এতটুকু পর্যন্ত সবাই মুখস্থ পারি। তারপর কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, হ্যাঁ, আনজাজা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। শেষে এই অংশটা যুক্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। যদি পারেন ভালো, না পারলে যতটুকু পারেন আপনি ততটুকু পড়বেন। তবে দেখে দেখে পড়তে পারেন, একটা কাগজে লিখে নিয়ে গেলেন অথবা ছোট একটা জায়গায় স্ক্রিনশট নিয়ে গেলেন। এই দোয়াটা পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ দোয়া করেছেন কিবলামুখী হয়ে, সাফা পাহাড় থেকেই কিবলামুখী হয়ে দীর্ঘক্ষণ দোয়া করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর সাফা থেকে আপনি কোথায় যাবেন? মারওয়া গেলেন। মারওয়া গেলে একই কাজ, আবার কিবলামুখী হয়ে এই দোয়াটা পড়ে আবার নিজের মতো করে দোয়া করবেন। তাহলে সাফা থেকে মারওয়া গেলে কিন্তু একবার হয়ে গেল। আবার মারওয়া থেকে সাফায় আসলে মানে এখানে 1 2 3 4 5 6 7, 7 কোথায় গিয়ে শেষ হবে? মারওয়াতে গিয়ে শেষ হবে। আপনার সাইটা শেষ হবে কোথায়? মারওয়াতে গিয়ে। তার মানে আপনার এখন কি ওমরার কার্যক্রম শেষ। এখন আর কি করবেন বলেন তো? হ্যাঁ, বলতেছি, আমি আগে সহজ করে দিই। এখানে গিয়ে আপনার কি ওমরা শেষ। এরপর আপনি হালক করবেন অথবা তাকসির করবেন। হালক মানে হচ্ছে মাথা মুন্ডন করে ফেলবেন পুরোটা, অথবা হচ্ছে আঙ্গুলের ডগা পরিমাণ আপনি ছোট করবেন অন্তত। ঠিক আছে? আর মহিলারা এতটুকু কি করবেন? তাকসির করবেন। তবে যারা শেভ করেছেন তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দোয়া করেছেন, বা বেশি অধিকবার একাধিকবার দোয়া করেছেন। আর ওই যে সাইর সময় একটা গ্রিন লাইট এরিয়া আছে, ওইখানে একটু জোরে হাঁটার চেষ্টা করবেন। ঠিক আছে? ওখানে একই হুকুম, ওই যে কথা বলছিলাম, রমল যে তাওয়াফের সময় যেভাবে রমল করার সময় যাতে আমার দ্বারা অন্য কেউ কষ্ট না পায়, একইভাবে সাইর সময়ও যাতে কি না হয় আমার দ্বারা অন্য কেউ কষ্ট। হ্যাঁ, পুরুষের ক্ষেত্রে। আর মহিলাদের জন্য কি নাই, কোনো রমল নাই। বুঝতে পেরেছি? আর এই হারামের কাপড় আমরা যেটা করব সেটা হচ্ছে পুরুষরা তো পড়লামই, আর মহিলারা মুখ ঢাকতে পারবেন না। ঠিক আছে? মুখ ঢাকতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। তবে কেউ যদি তার হিজাব দিয়ে, অনেকে নিকাব করে, চায় যে একটু ঢেকে রাখতে, এটা ঢেকে রাখা যাবে। নিকাব পড়তে পারবেন না, মানে ডেডিকেটেড নিকাব সবসময় পরা যাবে না। আল্লাহু আলেম।
আশা করি এতটুকু আমাদের উমরা শেষ। এখানে মানে এত সহজ আর হয় না, আল্লাহ দিনকে অনেক সহজ করেছেন। তো আমরা তারপরে একটা চেষ্টা করব আমার একটা একটা পেজ করে দিতে। আমি জানি না যে আমাদের এই ব্যবস্থা আছে কি। আচ্ছা, মানে ওই যে অ্যাট এ গ্ল্যান্স যাতে দেখে কোনটার পর। আচ্ছা আচ্ছা। হুম। ইনশাআল্লাহ। তাহলে ওই যে যে পেজটা থাকবে আমাদের এক নজরে আমরা যাতে দেখে নিতে পারি কি কি কাজ করব, ওইটা আমরা নিয়ে যাবো আর কি সাথে সাথে। জি জি। তো এত সহজ আর হয় না, আমার মনে হয় যে ওমরা শেষ আলহামদুলিল্লাহ। এরপরে আপনি যখন চুল কাটলেন বা ফেলে দিলেন, এরপরে আপনি হালাল হয়ে গেলেন মানে। হুম। হুম। যতটুকু শেষ করেছেন ওখান থেকে, ওখান থেকে শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, নতুন করে করলে এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এক এক করে কাউন্ট হবে। হুম। হ্যাঁ। মানে সাফা মারোয়াতে হচ্ছে, আমি একটু বলি, সাফা থেকে মারোয়া গেলে একবার কাউন্ট হয়ে যাবে। আবার মারোয়া থেকে যখন আবার সাফা আসছেন দুই। মানে এটা এরকম না যে সাফা থেকে মারোয়া গিয়ে আবার সাফাতে আসলে এক হবে, এরকম না। মানে সাফা থেকে মারোয়া গেলে এক, মারোয়া থেকে সাফা আসছেন দুই, এরকম করে করে আপনি দেখবেন যে 7 বার হয়ে গেল। তাহলে শেষ হবে কোথায়? হ্যাঁ, ওয়ান ওয়ে একবার। জি জি, আবার কিবলামুখী হয়ে দোয়া করবেন এই আর কি। আল্লাহ আলাম। আচ্ছা, অজু ভেঙে গেলে এইটা, এই মাসআলাটা একটু মানে তাওয়াফ করা যাবে কিনা যাবে না। তবে মনে রাখবেন, যদি আপনার কোনো কারণে অজু ভেঙে গেছে, যদি এরকম হয়, তখন আপনি যেখানে ছেড়ে গেছেন ওইখান থেকে আবার অজু করে এসে আবার ওইখান থেকেই করতে পারবেন। এমন না যে আপনাকে আবার 1 নাম্বার থেকে শুরু করতে হবে। বুঝতে পারছি? 1 নাম্বার থেকে করাটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো এটা মানে করার দরকার নাই, যেখানে ছেড়ে গেছেন ওখান থেকেই করবেন। ওই সলা আসলেও একই হুকুম। সলাৎ স্টার্ট হয়ে গেছে, আপনাকে কিন্তু কার্ড ডাকতে হবে এখন। ঠিক আছে? তো আপনি কি করবেন, কার্ড থেকে সলাটা পড়ে নিলেন, এরপর যেখানে ছেড়ে গেছিলেন, হ্যাঁ, ওখান থেকে আবার কি করবেন, শুরু করবেন। বুঝতে পেরেছি, আল্লাহু আলাম। না, ইহরামের কাপড় পরার সময় তো আপনি পুরোই গোসল, অজু গোসল সবকিছু করেই পরবেন। না, এরপর তো ভাঙবে আপনার। দেখেন, অনেকে মনে করে যে ইহরামের কাপড় থাকলে মানে বায়ু দূষণ করা যাবে না, তারপর হচ্ছে যে অন্যান্য প্রস্রাব পায়খানা মনে করা যাবে না, গোসল করা যাবে না, এরকম মনে হইতে পারে আপনার। হ্যাঁ, এটা হওয়াটা স্বাভাবিক। তবে মনে রাখবেন যে ইহরামের কাপড় মানে একটা একটা স্টেট, কিন্তু মানে এটা এমন না যে সলাতের মতো, মানে বায়ু বের হয়ে গেলে বা প্রস্রাব পায়খানা করলে আপনার হয়ে যাবে, মানে এহরাম ভেঙে যাবে, এরকম না। এটা সবই করতে পারবেন আপনি, ওই এহরামের কাপড়ও চেঞ্জ করতে পারবেন। মনে করেন যে ময়লা হয়ে গেছে, ঘেমে গেছেন, তো এটা কি পরেই আপনি কন্টিনিউ করবেন কিনা? না, আপনি কি করবেন, দরকার হলে চেঞ্জও করতে পারবেন, আবার গোসলও করতে পারবেন। ঠিক আছে? ওয়াশরুমেও যেতে পারবেন। সবসময় অজুতেই থাকতে হবে এটা শর্ত না। না না, এই চেষ্টা করতে গেলে আপনার জন্য ঝামেলা আছে, আমি এই জন্য এই কথাটাও বলি নাই। কারণ হ্যাঁ, সবসময় করতে পারবেন। আর মানে এটা করতে গেলেও আপনি দেখবেন যে ওখানে লম্বা লাইন থাকে, তো এইটাতে ঝামেলা হইতে পারে। আল্লাহ। হ্যাঁ, তাওয়াফটাও অজু অবস্থায় করতে হবে। হ্যাঁ, ও তাওয়াফ সাই এগুলো হচ্ছে অজুতে থাকতে হবে, মানে পবিত্র অবস্থায় আপনি করবেন সেটা। যে কোনো ভাবেই খেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে খেতে দেখেছেন সাহাবী, কিন্তু আবার বসেও খেতে দেখেছেন, এরকম অনেক রিওয়ায়াত আছে। আর যেটা বলা হয় যে দাঁড়িয়ে খেতে হয়, এই কথাটা শুদ্ধ না। দাঁড়িয়ে খেতে হয়, এটা কথাটা শুদ্ধ না। ওই একবারটা জাস্ট সুন্নাটাকে ফলো করার জন্য, ওই জায়গায় সুন্নাটা ফলো করার জন্য ওইখানে খেতে পারবেন। আর সবসময় হচ্ছে বসে খাবেন আর কি, অন্য টাইমগুলোতে বসে খাবেন। আল্লাহু আ'লাম। জি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ওমরা রিলেটেড। ওয়ালাইকুম আসসালাম। আহ, হ্যাঁ,
এহরামের কাপড় কি দুইটাই হ্যান্ডব্যাগে রাখবে কিনা? একটা রাখতে পারেন এক্সট্রা। অনেকে বলা হচ্ছে আপনার আয়রন নেওয়ার জন্য বা হ্যান্ড গ্লাভস নেওয়ার জন্য। হ্যাঁ, শরীয়তের কোনো পার্ট থাকলে আমার সাথে বলতে পারেন ইনশাআল্লাহ। সবই দিতে পারবেন, সবই দিতে পারবেন। মানে বিষয়টা হচ্ছে যে যখন আপনি নিয়ত করতেছেন, নিয়তের পর থেকে আপনি মাথা ঢাকবেন না, ঠিক আছে? মাথাটা ঢাকবেন না। এর আগে যদি আপনি ক্যাটস পরেও যান কোনো সমস্যা নাই, কিন্তু এহারামে ঢোকার পরে আপনি ওই যে ফিতাওয়ালা স্যান্ডেলই পরবেন আর কি, বুঝতে পারছি? ওটা হচ্ছে এহারামের হুকুমে যখন যায়। জি, এইটা আসলে এক্সট্রা কোনো ফজিলত এভাবে করে উল্লেখ হয় নাই, ঠিক আছে? হাদিসে আসে নাই। তবে হাতেমে পড়লে ওটা কাবার মধ্যে পড়ার অন্তর্ভুক্ত, এতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এটা করব না, কারণ কথা হচ্ছে যে অহেতুক কাজ না করাই ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হাতেমে পড়ে তার মানে সে কাবার ভিতরে পড়েছে বলে গণ্য হবে, যদি এটা কাবার অংশ। এতটুকুই আমরা পাই, এর বাইরে কোনো মানে নারেশন আমরা পাই না যে কোনো ফজিলত আছে কিনা। আল্লাহু আ'লাম। না না না, যে যার যার মতো করে থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। একজন মনে করেন যে আস্তে হাঁটে, এখন আপনি একটু ইয়ং, আপনি একটু তাড়াতাড়ি হাঁটবেন, তো একসাথে তো হবে না, এই আর কি। আল্লাহু আ'লাম। জি, কিন্তু দেখেন, এটাকে আমি একবারে এভাবে বলবো না। আহ, আমাদের নিয়ত থাকবে যে আমরা যতদিন মক্কায় আছি, মদিনায় আছি, 5 ওয়াক্ত সালাতই আমরা জামাতে পড়ার চেষ্টা করব, হোটেলে না। বুঝতে পারছি কেন? দেখেন, এই 1 লক্ষ সওয়াব, এটা আপনি আর সারা জীবনে আর কোনোদিন আবার কখন পান সুযোগ জানি না। তো এই সুযোগ যখন পাইছি, আমাকে এটা পুরোপুরি কি করতে হবে, কাজে লাগাইতে হবে। তো এই জন্য অনেকে বলবে, দেখবেন যে খারাপ লাগতেছে, থাক আজকে হোটেলে পড়ে ফেলি। হ্যাঁ, ও পড়ুক, কিন্তু আপনার নিয়ত থাকবে যে কি, আমি না, আমি আরও আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, আরও সওয়াব যাতে আমার হয়, ওই জায়গার জন্য মানে নিয়ত করা রাখা আর কি। ইনশাল্লাহ আল্লাহ সহজ করে দিবেন এই আর কি। আর কোনো কারণবশত যদি করে তাহলে কসর। পুরাটাই আমরা কিন্তু সফরেই আছি, বুঝতে পারছি, পুরাটাই সফরে আছি আমরা। আল্লাহু আ'লাম। জি, যেহেতু মুসাফির অবস্থায় আছেন, সে দেখেন 15 দিনের ব্যাপারে আলেমদের অনেক বড় ইখতালাফ, বিশাল ইখতালাফ। মানে প্রত্যেকটা মাযহাবের মধ্যেই কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 17 দিন, কেউ বলেছেন 19 দিন। আমরা রিসেন্টলি এটা নিয়ে আমি আর গালিব ভাই আসলে অনেকক্ষণ পড়ালেখা করলাম, দেখছি কোনো নির্দিষ্ট কোনো ইয়া নাই, বুঝতে পারছেন? আবার কিলোমিটার নিয়েও অনেক ঝামেলা আছে। কেউ বলছে 48 মাইল, কেউ বলেছে 78 মাইল, কেউ বলে 80 মাইল, এবার অনেকগুলো রেওয়ায়ত আসছে, ন্যারেশন আসছে। মোট কথা হচ্ছে, সহজে আপনি যেটাকে সফর মনে করেন, স্বাভাবিক অর্থে আপনার সিটির বাইরে যখন আপনি যান, সফর যেটাকে ধরেন ওটাই সফরের দূরত্ব, এবং যেটাকে আপনি সফর হিসেবে কনসিডার করেন ওটাই সফর আর কি। আর সফর এমন না যে কোনো কাজে আপনি যদি যান, মানে আপনার ওখানে তো থাকার নিয়তে আপনি যান না, এটা ফর শিওর, তাহলে আপনি এটা মুসাফির হিসেবেই ধরবেন, মানে আপনি নিজেকে সফর হিসেবেই ধরবেন এই পুরো যাত্রাটাকে। না, মুসাফির নিজেকে কাউন্ট করলে আপনি তখন সুন্নাত সালাত পড়বেন না, তবে নফল সালাত পড়তে পারেন। ওই যে বললাম, নফল সালাতগুলো পড়তে পারেন চাইলে, এটাতে কোনো বাধা নাই। আল্লাহু আলাম। না, মাগরিবের কসর কিন্তু হয় না। মাগরিব 3 রাকাত 3 রাকাতই থাকে। শুধু 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো 2 রাকাত হয়ে যাবে কসর করলে, ঠিক আছে? এই, হ্যাঁ, বিতের নামাজ পড়তে পারেন। সফরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এরকম পাওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, ফজরের সুন্নাত আর বিতের এটা পড়েছেন। তো ফজরের সুন্নাতটা পড়বো, এটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও পড়তেন, মুকিম অবস্থায় পড়তেন। হ্যাঁ হ্যাঁ, ওভাবেই পড়তে পারেন, সমস্যা নেই। আল্লাহু আলাম। শেষ। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমরা ইনশাল্লাহ আর আর 2 মিনিট সময় নিই যদি থাকে আর কি। শেষ ইনশাল্লাহ, খুব সহজ। হ্যাঁ, আচ্ছা, এহরাম অবস্থায় সুগন্ধি কোনোভাবেই লাগানো যাবে না। আবার এহরাম অবস্থায় অনেকে আবেগে কি করে, ওই যে
কাবার গায়ে সুগন্ধি থাকে কিছু, আতর ঢেলে দিয়ে যায়, মনে করেন যে দেখতেছেন তা অফ করতে করতে ঢালছে, আপনি একটু গিয়ে লাগাইলেন এবার হাতে, বা আপনার এহরাম ভেঙে যাবে। বুঝতে পারছি? তো এটা করবেন না। মানে এহরাম অবস্থায় কোনো পারফিউম যাতে কি না হয়, আপনার গায়ে অ্যাপ্লাই না হয়। ঠিক আছে? তবে এহরাম করার সময় গোসল করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে লাগিয়েছেন, এটার রেওয়ায়েত আছে। বুঝতে পেরেছি? এমনকি কিছু কিছু আলেম এরকমও বলেছেন যে নাকেও এটাকে ঘ্রাণ নেওয়া যাবে না। মানে এত রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে আর কি এই জায়গাগুলো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহু খায়র। Jazakallah.